পিপলস লিবারেশন আর্মি, বিশ্বব্যাপী যাদের পরিচিতি ড্রাগন আর্মি। আমেরিকান দস্যু বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর মাত্র 2টি সেনাবাহিনীর একটি মনে করা হয় যারা তাদের হারাতে পারবে। সেই ড্রাগন আর্মিকে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে চীনা গণমাধ্যম সিনহুয়া এবং সিসিটিভি ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের কৌশলগত মিসাইল বাহিনীকে নিজেদের প্রতিরক্ষা এবং যুদ্ধের সক্ষমতাতে শান দিতে বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। নিজ নিজ দক্ষতা বাড়িয়ে জনগণ এবং দলের দেয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনেরও নির্দেশ দিয়েছেন চীনের সর্বোচ্চ নেতা। মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শি জিনপিং। বৃহস্পতিবার পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনে গিয়ে সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন প্রেসিডেন্ট। 50 বছর ধরে দেশের এই কৌশলগত মিসাইল বাহিনীর উন্নয়নে কাজ চলছে। এবার শত্রুদের জবাব দেওয়ারও সময় হয়েছে চীনা বাহিনীর। চীনের প্রেসিডেন্ট বলেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত। এ সময় সেনাদের অবশ্যই দেশের কৌশলগত নিরাপত্তা এবং মূল স্বার্থ রক্ষা করতে হবে বলেও নির্দেশনা দেন তিনি। চীনা বাহিনীর যে কঠিন যুদ্ধের সক্ষমতা রয়েছে তা নিশ্চিত করা উচিত বলেও জোর দেন শি জিনপিং। সেদিন প্রশিক্ষণ ক্ষেত্র পরিদর্শনে গিয়ে সেখানে নতুন সংযোজিত অস্ত্র এবং সরঞ্জামের কর্মদক্ষতা এবং কৌশল পর্যবেক্ষণ করেন চীনের নেতা। এ সময় দল এবং জনগণের স্বার্থে সৈন্যদের নিজের হাতে অস্ত্র চালনার দক্ষতার উপর জোর দেন শি জিনপিং। দেশের জাতীয় কৌশলগত নিরাপত্তা এবং মূল স্বার্থ রক্ষায় সৈন্যদের প্রশিক্ষণ জোরদার করা, যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি এবং যুদ্ধের সক্ষমতা উন্নীতকরণেরও নির্দেশ দেন শি জিনপিং, যাতে করে নতুন সরঞ্জাম, নতুন দক্ষতা এবং নতুন যুদ্ধ পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারে সৈন্যরা। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের চারপাশে যুদ্ধাবস্থায় আছে চীন। চারদিকে যুদ্ধ জাহাজ এবং বিমান দিয়ে মহড়াও চালিয়েছে বেইজিং। চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ দাবি করলেও অঞ্চলটি স্বশাসিত। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দীর্ঘদিনের বৈরিতা। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ। চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। 1949 সালে চীনা কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই নিজেদের সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে তাইওয়ান। চীনের সাথে শত্রুতা ধরে রাখতে তাইপেকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে চায় ওয়াশিংটন। আর সে কারণেই এবার তাইওয়ান তথা পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন শি জিনপিং।